আমি আজ যারা বিগিনার্স তাদের জন্য স্টেপ বাই স্টেপ শাড়ি কীভাবে পরতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। শাড়ি পরতে গেলে প্রথমে যেটা করতে হবে, এই ছায়াটা তো পরতেই হবে। তো আমি বেঁধেছি বাম দিকে, কারণ আমি ইউজ টু বাম দিকে করে লেফট হ্যান্ড সাইড। তোমরা চাইলে রাইট হ্যান্ড সাইডে করতে পারো অথবা সেন্টারে এইখানেও করতে পারো, কিন্তু লেফট হ্যান্ড সাইডেই আমি বলবো ভালো হয়। কারণ কোথাও যদি যাও, বেশি খেয়ে ফেলো, খুব টাইট হয়ে যায়, তাহলে সেটাকে ইমিডিয়েটলি ফিক্স করা যায় শাড়ি না খুলেই। টাক করা থাকে সেটা একটু ওপেন করে এটাকে খুলে নেওয়া যায়। তো তারপরে স্টেপ হচ্ছে শাড়ি কীভাবে দেখতে লাগবে সেটার জন্য জুতোটা পরে নিতে হবে। শাড়ি পরতে গেলে যদি উঁচুতে হয়ে যায় আর পরে আমরা জুতো পরি তাহলে ভালো দেখায় না। তার জন্য তো আমরা অনেকেই ঘরে জুতো নিয়ে যাই না। আমিও ঘরে জুতো নিয়ে আসি না, যেটা আমাদের দেশি ট্রেডিশন, বেশিরভাগ লোকেরাই করে। আমার জুতো যদি আমি উপরে নিয়ে আসি তাহলে জুতোর তলাটা একদম ধুয়ে মুছে নিয়ে আসি। তো আমি এটা করেছি স্পেশালি আজকে বিগিনার্সদের জন্য ভিডিওটা। তার জন্য আমি একটা প্লেন একদম শাড়ি নিয়েছি, আমার মেয়ের শাড়ি নিয়েছি। এটা আমি নিজে মার্কেট থেকে কাপড় কিনে শাড়ির মতো করে কেটে নিজেই সেলাই করেছি। আর এই যে দেখো, আঁচলটা আমি একটু ক্রস দিয়ে এরকম করে দিয়েছি, একটু লেস বানিয়ে দিয়েছি। আর তলাতে আমি ফলস লাগিয়েছি, ওই শাড়িরই যে কাপড়টা দিয়ে শাড়ি করেছি সেটা দিয়েই ফলস লাগিয়েছি। আর তলাটা সেলাই করে নিয়েছি। আর এই দিকটা, উপরের দিকটা যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচল। আর এটা হচ্ছে উপরের দিকটা, যতটুকু এই দিকটাতে দেখা যাবে সেই দিকটাও আমি একটু ক্রস দিয়ে সেলাই করে নিয়েছি। প্রথম শাড়িটাকে খুলে, যেটা আমাদের শাড়ির সবচেয়ে গর্জিয়াস হচ্ছে আঁচল, তো এটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে এরকম করে শাড়িটাকে খুলে খুলে তারপরে দেখতে হবে শাড়িটা রং সাইড অ্যান্ড রাইট সাইড। রং সাইডটা ভেতর দিকে থাকতে হবে। তো এটা দেখে নিয়ে শাড়িটাকে এরকম করে খুলে আসতে হবে একদম আদার সাইডে। তারপরে নিজের লম্বা অনুযায়ী এটা করবে যে প্রিন্সেস লাইনের এইখান দিয়ে টাক করতে হবে। আবার অনেকেই আমি দেখেছি যে এরকম করে এই দিক দিয়ে নিয়ে টাক করেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি যে এরকম করে অনেকেই টাক করেন, কিন্তু এটা হলে কি হয়, অ্যাক্সিডেন্টলি অনেক সময় এরকম করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইউ ক্যান ফল ডাউন। তো আমি বলবো যে এটা না করে, আর এটাও হয় একটা এখান থেকে করলে আদার সাইড শাড়িতে অনেকটা এখানে চলে যায়, একটা প্লেট বা দুটো প্লেট এখানে চলে যায়, সেটাও ঠিক নয়। তো আমি বলবো যে এরকম করে একদম টাক করতে হবে। তারপরে ঘুরিয়ে এভাবে নিজের হাইট অনুযায়ী পিছন দিকটা সুন্দর করে টাক করে নিতে হবে। আমি শাড়িটাকে এরকম ঘুরিয়ে নিয়ে আসলাম, যেহেতু আমার এখানে রয়েছে, মাইক্রোফোনটা রয়েছে, তার জন্য তাহলে কথাটা ভালো করে বোঝা যাবে। টাক করে নিয়েছি। এবার শাড়িটাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে পাল্লুতে আসতে হবে। তারপরে প্রথমত বেসিক্যালি পাল্লুটাকে রাফলি এরকমের করে, যারা ওপেন পাল্লু করতে চাও তাদের জন্য এটা ঠিক, আর যারা প্লিট পাল্লু করতে চাও তারা পরে ঠিক করতে পারবে। এরকম করে ঘুরিয়ে এনে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইডে সামনের দিকে এনে কতটুকু পাল্লু রাখবে নিজের হাইট অনুযায়ী সেটা দেখে করতে হবে। আর এইখানে আরেকটা কথা, যদি ওপেন পাল্লু থাকে তাহলে
এই লম্বাটাই ঠিক আছে, আর প্লিট করলে একটু বেশি রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, চাইলে এইখানে একটা সেফটি পিন আটকে নিতে পারো। আমি যেহেতু ইউজ টু আছি তো আমার লাগবে না সেটা। তো আমি এরপরে এই যে এইখানে ওয়েস্ট প্লেটের জন্য এটা যেটা হবে ওয়েস্ট প্লেট, আমি কখনো সেফটি পিন ইউজ করি না, অ্যাভয়েড করি, কারণ আমি শাড়ির ব্যাপারে খুবই পার্টিকুলার। তো আমি যেটা অথেন্টিক্যালি এরকম করে এখানে ধরে এই দিকে এনে একটু গুজে নিবে এখানে একটা, এই যে দেখো এখানে টাক করবে এটা। তারপরে সেন্টার প্লেট বানাতে হবে। তুমি যদি ডান হাত থেকে বেশি কমফোর্টেবল হও তাহলে এই দিক দিয়ে এরকমের প্লেট বানাতে পারো। আমি রাইট হাতে আমি এই প্লেট বানাতে এত পারি না, আমি লেফট হাতেই করি সব সময়। তো এইখান থেকে একটুখানি কাপড় ছেড়ে এই যে এরকম করে আমি এইভাবেই করি। এই আমি করে নিলাম, তারপরে একটু ঝাঁকিয়ে নেব। এইটা হচ্ছে একটা শিফন শাড়ি, তো এটা খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। কটন শাড়ির জন্য অনেক সময় একটু, বা মোটা শাড়ি হলে কাঞ্চিপুরম অথবা কাতান শাড়ি হলে একটু ডিফিকাল্ট হয়ে, কারো হেল্প নিতে পারো। আর একদম যেটা সবচেয়ে লাস্টের যে প্লেটটা আছে সেটা ওপেন করে এইদিকে যে এক্সট্রা ফেব্রিক রয়েছে সেটাকে একদম টেনে এনে একটা এই প্লেটটা একটু বড় করে করবে, তাহলে এইখানের যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আর থাকবে না, সুন্দর হয়ে যাবে। আর এবারে এগুলো অ্যারেঞ্জ করে নেবে একটা একটা করে। ভিতরেরগুলো একটু উপরে রাখবে, এরকম ভিতরেরগুলো উপরে রাখবে, তাহলে তলার দিকটা একদম সুন্দর দেখাবে। আর এই যে এরকম করে প্রথম ভেতর থেকে একটু উপরে রাখবে, আবার এই দিকে আনবে একটু এভাবে, তাহলে সবগুলো প্লেট দেখা যাবে। এই দেখো, এই যে এরকম একটু এটা একটু লম্বা, তারপরে এটা এরকম করে রাখবে। তারপরে আবার এই দিক থেকে টান দিলে এই কুচিগুলো ভিতর দিক থেকে একটু উঁচু করে টেনে ধরবে, তাহলেই সুন্দর হয়ে যাবে। দেখো, এই যে এটা পরে ঠিক হয়ে যাবে যখন আমি প্লিটের জন্য কাপড়টাকে এই ফ্যাব্রিকটাকে যখন এখান থেকে ওপেন করব তখন এটা ঠিক হয়ে যাবে এটা। তাহলে দেখো কত সুন্দর প্লিট হয়ে গেছে। আর যদি এরকম করে অ্যারেঞ্জ করবে, ভিতরে একটা থাকবে, তাহলে ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে বের করে আনবে। আমার অ্যারেঞ্জ হয়ে গেল, সব প্লেটগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে। তারপরে যখন আমি প্লেটগুলোকে টাক করব সেন্টারে, তখন এই যে কাপড়টা এখানে টাক করেছিলাম, এটা এই শাড়ির এই অংশটা, এটাকে একদম নিচের দিকে ধরে এনে যাতে এটা প্লেটের ভিতরে না ঢুকে যায় এরকম করে, তারপরে এটা নিচে নামিয়ে এইভাবে বাম হাতে ধরে টাক করে নেব। টাক করে সুন্দর করে এইখানে অ্যারেঞ্জ করে নেব। আর এইখানে যে এরপরেও যে এক্সট্রা ফ্যাব্রিকটা রয়েছে সেটাকে এরকমের টেনে পরে করব এটা। এবারে আমি সেন্টার প্লেটের জন্য যে কাপড়টা এখানে করেছিলাম, টাক করেছিলাম, সেটাকে ওপেন করে এটাকে এই দিক থেকে আঁচলটা যদি দেখি এখানে ছোট হয়ে গেছে, তাহলে আরেকটু টেনে ধরে তারপরে এইটাকে এই যে হাত দিয়ে ঢুকিয়ে এটাকে এইদিকে এনে এই যে এরকম করে দেখো এসে যাচ্ছে। আর এইখানে দেখো ন্যাচারালি প্লেট হয়ে যাচ্ছে। এই যে এরপরে এখানে এরকম ভিতর দিকে টেনে নিয়ে টাক করে নেব। এরপরে আমার যে এক্সট্রা ফ্যাব্রিকটা আছে সেটাকে এখান থেকে
টেনে আবার সুন্দর করে টাক করে দেব, গুজে নেব। আর এবারে যদি দেখি তারপরেও প্লেটগুলো ভেতরে ঢুকে গিয়েছে, তাহলে এরপরেও অ্যারেঞ্জ করা যাবে। এবারে যে বলেছিলাম এখানে একটা প্লেট মতো দেখা যাচ্ছে, এটা কি হলো, এটা এরকম করে নিলেই হয়ে যাবে। আমি তো ওপেন পাল্লু করব, দেখো পিছন দিকটা এরকম করে ঠিক করে নেব, বর্ডার যদি থাকে শাড়িতে, তারপরে পিন লাগিয়ে নেব। ওকে, আর এইখানে এটা আমি যেরকমের খুশি আমার এইখানে হাতের মধ্যে অ্যারেঞ্জ করে নেব। আর এদিকে এটা আমি এরকমেরও রাখতে পারি, অথবা এরকমের লুজও রাখতে পারি। এই ব্লাউজটা আমি কলকাতা বায়লুন থেকে কিনেছি। অনেকেই জিজ্ঞেস করো শাড়ি কোথা থেকে কিনেছি, ব্লাউজ কোথা থেকে কিনেছি। অ্যান্ড if you want to pleat pallu, then also possible. Just open it and this is your upside and this is down. Upside always inside when you're making pleat pallu like this. Make last one little bit bigger. Arrange this. Looks so easy. Arrange your plate. Fix it with a safety pin. I'm done.